আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক, আশা করি মহান রব্বুল আলামিনের অসীম মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠস্বরে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ডেকে ওঠে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, রাতে কুকুরগুলো কেন ডাকে, তাই না? তো চলুন, আবার কারো এমনটাও মনে হয় যে রাতের বেলা দেখা যায় যে আকাশের দিকে মুখ করে কুকুর ডাকছে কান্নার মতো করে। চলুন, এর কারণগুলো আমরা হাদিসের আলোকে জেনে নেই। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে আপনি জানলে অবাক হবেন যে রাতে কেন কাঁদে, মানে কুকুর কেন কাঁদে। রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রেবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ বা গাধার ডাক শুনতে পাও বা কুকুরের কান্নার আওয়াজ শুনতে পাও, তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না। রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজার সমূহ বন্ধ করো, কারণ আল্লাহর নাম স্মরণ করলে বন্ধকৃত দরজায় শয়তান খুলতে পারে না। তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও, মশকের অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলোর উপর করে রাখো। আবু দাউদ হাদিস নাম্বার 1246। সুপ্রিয় দর্শক, তাহলে হাদিস দ্বারা বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না। কুকুর শয়তানকে দেখতে পায়, এর জন্যই পরক্ষণে বলেছেন অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে। এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন শয়তান দেখতে পায়, বা এমন হতে পারে কোনো ব্যক্তির কবরে আযাব হতে থাকলে তা কুকুর দেখতে পায় ও শুনতে পায়। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বোবা জীবজন্তু ও পশু পাখি কবরের আযাব দেখতে ও শুনতে পারে। তাই বন্ধুরা, আমরা রাতে যখন কুকুরের ডাক শুনবো তখন আমরা পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় দর্শক মণ্ডলী, আজ আপনাদেরকে জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার ছিল। আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শূকর। আমরা কুকুরকে দেখলে লাথি দিয়ে দূরে সরিয়ে দিই এবং তাদের দেখলে জুতো ছুঁড়ে মারতে চাই, অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে। একজন আল্লাহর বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি বিল্ডিং দেখতে পেল যা সে কখনোই দেখেনি। অনেক পুরাতন একটি বিল্ডিং, যা প্রায় 2-4 বছর আগের। আমাদের দেশের প্রতিটি মানুষেরই সব কিছুতেই নতুন পছন্দ। আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলেও আমরা আগে জিজ্ঞেস করি নতুন নাকি পুরনো। কিছু স্মৃতির এলামে কেউ নতুন কিছু রাখে না, মানুষ পুরাতনটাই রাখে। সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়লো যে একটি শিলালিপির দিকে, যেখানে খোদাই করে লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে। এটি দেখে সেই ব্যক্তির মনে ইতিহাস জানার প্রবল আগ্রহ জাগ্রত হলো। সেই বিল্ডিংয়ের খোঁজে 2-3 কিলোমিটার দূরে সে চলে গেল। তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করলো এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল। তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন বিল্ডিংয়ের কথা জানতে চাইল। লোকটি বললেন, জন্মের পর থেকে সবাই এভাবে বিল্ডিংটি দেখেছেন, এর ইতিহাস সম্পর্কে কারোই জানা নেই। এমনকি আরও কিছু সংখ্যক মানুষ জিজ্ঞাসা করলো এবং তারাই এই একই কথাই বললেন। তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা ছিল। ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন। বয়সের ভারে বৃদ্ধার মাথা 3টি হয়ে গেছে, অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকলে হাঁটু সহ 3টা মাথা মনে হয়। এখনকার যুগে এই সকল বৃদ্ধাকে খুব একটা দেখা যায় না, কারণ এখনকার মানুষ 35 থেকে 60 বছরের মধ্যে ডিজিটাল যুগের মতন করে মাধ্যমে বেশি মারা যায়। যেমন স্বামী স্ত্রীর থেকে পানি চাইলেন, যে স্ত্রী পানি দিতে আস্তে আস্তে শোনা যায় যে বাইক অ্যাক্সিডেন্ট করে তিনি দুনিয়ার থেকে শেষ। আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ 7 থেকে 8 দিন পর্যন্ত বিছানায় থাকার পরও তাদের মৃত্যু হয় না। মারা যাবে বলতে বলতে 2-3 ঘন্টা আবারও বেঁচে যায়। তখন কেউ পানি দিতে, কেউ দুধ দিত, কেউ ক্ষমা চাওয়ারও সুযোগ পেত। তাছাড়া ক্ষমা চাওয়া একটা ভালো পদ্ধতি, কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন। যাই হোক,
আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞাসা করলো এই গ্রামের নাম কি। এটা উত্তরে বৃদ্ধাটি বললেন, হ্যাঁ, কিন্তু তুমি কোথা থাকো বা কোথা থেকে আসছো। সেই ব্যক্তিটি বলল যে আমি অনেক দূর থেকে এসেছি। আমি অমুক রাস্তার সেই মাথায় একটি বিল্ডিং দেখতে পারলাম, সেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসতে হবে। 40 জনকে জিজ্ঞাসা করলাম, কেউ জানে না। বৃদ্ধা লোক মুচকি হাসি দিয়ে বলল, তুমি কাদের জিজ্ঞাসা করেছো। উত্তরে ব্যক্তিটি বললেন, যুবকদের। বৃদ্ধা বললেন, তারা কিভাবে বলবে, আমার বয়স 200 বছর পার হয়ে গেছে, আমি তো নিজেই বিল্ডিং তৈরি হতে দেখিনি, শুনেছি আমার দাদার কাছে। বৃদ্ধাটি বলল। যুবকের স্বস্তি ফিরে আসলো এই কথাটি শুনে। যুবক ইতিহাসটি জানতে চাইল। বৃদ্ধা তাকে কাছে টেনে বসিয়ে বলতে লাগলেন যে এই রাস্তা দিয়ে আসার সময় যত জমি জমা দেখেছো সব একজন জমিদারের ছিল। সেই জমিদারের অনেক চাকর ছিল, খাদেমের কোনো অভাব ছিল না। তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতরে একটা ছিল পালিত কুকুর। কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত। এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না। জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত। জমিদার যখন বাথরুমে যেত তখন কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো এবং জমিদার যখন ঘুমোতো যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশে পাহারা দিত। একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা ছিল। জমিদার চিন্তা করতে লাগলেন, কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না, তা আমি ভিআইপি মহলে যাব, কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না। এর জন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকলো। কুকুর তার সাথে সাথে ঘরে ঢুকলো। চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর কুকুরের গলায় শিকল দিয়ে বেঁধে দিল এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো। তারপর জমিদার বাবুর্চিকে বলল, আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরে খাবার পছন্দ করি না, তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো। তারপর মালিক চলে গেল। তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো। মালিক যখন বহুদূর চলে গেল, কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজ মালিককে ডাকতে লাগলো। কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখলো। এর কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল। কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল। সেই সময় বাবুর্চি খাবার তৈরি করে রেখেছিল সেখানে। ঘরের মধ্যে কেউ নেই, শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া। এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবুর্চি রেখে যাওয়া সেই উক্ত খাবারের মধ্যে বিষ ঢেলে দিয়ে চলে গেল। উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখলো না। মেয়েটি চিন্তা করলো, এখন যদি আমি এখান থেকে চলে যাই তাহলে মালিকের পাত্রে রাখা খাবার ফেলে তাহলে বিষক্রিয়া অবশ্যই এই খাবারটি খেয়ে মালিক মারা যাবে। তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল যতক্ষণ না সেই মালিক আসে। এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না, তাই অঙ্গি ভঙ্গিমার বোঝাতে চাইলো। মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিলেন না, জীবন বিপন্ন হবে। কিন্তু যেহেতু কাজের মেয়ে তারপর বোবা, তাই তার কথা তো কানেই দিল না। কিন্তু জমিদার কাজের মেয়ের কথা একদমই শুনল না। সেই জমিদার পাত্রে হাত লাগালো। অমনি শিকলে কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো। অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল। অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুরটি নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু আর যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না। মালিক কুকুরের ভাষা বুঝতে পারল না। এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়া অবস্থার মতো করে কোনো রকম পিছনের পা দিয়ে ঠেলে কিছু খাবার মাটিতে ফেলে দিল। যেই পাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল। এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটি আঘাত করতে লাগলো এবং কুকুরের রক্তাক্ত অবস্থা করে দিল। আর তাও সেখান থেকে সে পিছন হটেনি। কুকুরকে ধমকানো শাসনের পর কুকুর থামে না। এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন, যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সে খাবার তো খাবেই না, খাওয়া যাবে না। তো কুকুরটি শুধু চিন্তা করছে যে মালিক যদি এই খাবারটা খায় তাহলে তো মারা যাবে, কেউ আর বাঁচাতে পারবে না। কুকুর শুধু লাফালাফি করছে। তাই মালিক চাকরকে বলল শিকলটি খুলে দিতে এবং তারা খুলে দিল। কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হলো ততক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবারটি খেয়ে ফেললো। এমন অবস্থা দেখে মালিক তো আবার রাগে আর কি বলবো, রেগে গেল। মালিক তখন ক্রোধে ফসফস করতে লাগলো যে আজ কুকুরটাকে আমি মেরেই ফেলবো। 2 মিনিট এই খাবারটা খেয়ে কুকুরটি যখন খাবারটি খেলো তখন 2 মিনিটের মধ্যে না কুকুরটি দুর্বল হয়ে গেল এবং মালিকের তো মারার দরকারই হলো না। কুকুর আপনা আপেই দুর্বল হয়ে গেল এবং শেষ পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা নাড়াতে নাড়াতে মারা গেল। মালিক এর মস্তিষ্ক তখন খুলে গেল। ব্যাপার কি, কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন? এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে মতহজ্জিত হলো জমিদার।
জিজ্ঞাসা করলেন, কি হয়েছে খুলে বলো। তখন কাজের বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বুঝালো, ঘরের মধ্যে কেউ ছিল না, আমি আর কুকুর ছিলাম। আপনার বাবুর্চি খাবার তৈরি করে মুখ না ঢেকেই চলে গেল। আমরা নিজের চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি কালো বিষধর সাপ এসে আপনার খাবারে মুখ দিল। আমি চিন্তা করলাম, আমি যদি এখান থেকে চলে যাই এবং এমন অবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না। এজন্য সব কাজ ফেলে রেখে আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম। আমি অনেকভাবে আপনাকে বোঝাতে চেয়েছিলাম, আপনি বুঝতে পারেননি। এক পর্যায়ে যখন আপনি সেই বিষযুক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই প্রিয় কুকুর আপনার সেই প্রিয় কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে, মালিক এখানে হাত দিয়েন না। তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায়। এই অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঢেলে কিছুটা খাবার ফেলে দিল। তারপরও কুকুরটি চিন্তা করলো, এখনও পাত্রের মধ্যে খাবার আছে, আপনি যদি এই খাবারটি খেয়ে ফেলেন তাহলে আর বাঁচবেন না। কুকুরটি আপনাকে অনেক বোঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝলেন না। তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল, কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না। তাই প্রিয় দর্শক, আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয়, অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয়নি, থাকার জন্য একটি সুন্দর ঘরও তৈরি করে নেই। বরং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত মালিককে পাহারা দিল। এবং যে মালিক কুকুরকে 2 দিন 3 দিন পর খাবার দিল, যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করলো, এই কুকুরের লাশ যেখানে সেখানে তো আর ফেলে দেওয়া যায় না। যত কোটি টাকা লাগুক, তার স্মৃতিচারণ করে একটা বিল্ডিং তৈরি করলো। এই বিল্ডিংয়ের ভিতরেই কুকুরকে দাফন করা হবে, যাতে করে 100 বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ার টিকে থাকে। প্রিয় দর্শক, কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছে, আমাদের মালিক বাঁচানোর জন্য জীবন দিতে হবে। মালিকের দিন দুনিয়াতে টিকে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে, কিন্তু আমরা তো উদাসীন হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের এই পূর্ণ ঘটনাটি শুনে প্রত্যেক ভাই ও বোনকে উপলব্ধি করো, যে এই শিক্ষা গ্রহণ করি, যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মাথা নত হয়ে থাকার তৌফিক দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট